শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে, এখন বাজে তোমার 6টা 15। তো যাই হোক, তোমাদের দাদা ভাই দেখো টুকিটাকি কালকে রাতে মানে নিয়ে এসেছিলো, এগুলো আনতে বলেছিলাম। তো কম পয়সা সেরকম ছিল না, তাই কম কম নিয়ে এসছে। চলো, কোনো ব্যাপার না, এনেছো তো। তো চলে এসেছি, আজকে বেলা হয়ে গেছে কাজ করতে। এমনিতেও আর জানো, কালকে কোনো বাসন মেজে রাখিনি, কেননা কালকে কাজ করেছি মানে রান্না করে ছেড়ে দিয়েছি। আর শরীরটা খুব খারাপ লাগছিলো আমার, এতটাই খারাপ সে বলার কথা না। তো আজকে অনেক বাসন হয়েছে, অনেকটাই বাসন হয়েছে বলতে পারো। এই দেখো, এই পিছনে আরও বাসন আছে, অনেক কিছু, সব মাজতে হবে। বাসন মাজতেই অনেকটাই বেলা হবে। তারপরে দেখো রোদ উঠে গেছে এখানে, মানে রোদও লাগছে গায়ে। আমাদের এখানেই আমি বাসন মাজি, আর কুয়ো থেকে জল নিয়ে আসি আর এখানে বসে বসে ধুই। কেন কি জানো, আমি কুয়োতে মানে সেরকম বসার সুবিধা নেই, তো আমি মানে না বসে পারি না বাসন মাজতে, তাই আমি এখানে বসে মাজি। তাহলে আমার কোনো সমস্যা হয় না, বেশ ভালোই হয়। তো বাসন ধোয়া তো হয়ে গেছে, ধুয়ে ঘরে চলে আসি। তো জানো, সবার বাড়িতে যাই না, তো দেখি কি সুন্দর ওদের বাড়িতে রান্নাঘরেই মানে বাসন ধোবার আছে, জায়গা আছে। তো আমার না খুবই পছন্দ। তো জানি না কোনো দিন ইচ্ছাটা পূরণ হবে কি না, সেরকম কিছুই ইচ্ছা নেই যে এই জিনিসটা আমার চাই বা ওটা চাই। দুটো জিনিসেরই ইচ্ছা আছে, যে ভালো লাগে যে ওটা যদি, ওই জিনিসগুলো যদি থাকতো আমার কাছে, তাহলে মনে হয় আমার খুব ভালো হতো। সেটা কি বলছি, সেটা হচ্ছে যেমনি ঘরে জলের সুবিধা আর বাসন ধোবার থাকে না, যে রান্না করে নিচ্ছে আর বাসন ধুয়ে নিচ্ছে, সেটা আমার খুবই ইচ্ছা। আর একটা হচ্ছে যে ঘরের ভিতরেই মানে ঘরের ভিতরে জলের সুবিধা, সব মানে বাথরুম জলের সুবিধা থাকবে, এই দুটো জিনিস আমার খুব ইচ্ছা। তো জানি না যে কোনো দিন সেই ইচ্ছেটা পূরণ করতে পারবো কি না, বা সেই সময়টা আসবে কি না, বলা তো যায় না। আজকাল নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কি হয়। হয়তো কোনো দিন আসলো, হয়তো আমি থাকলাম না, সেরকমই। তো যাই হোক, চলো, যেভাবে আছি কেটে তো যাচ্ছে। তো এখন বাসনগুলো সব গুছিয়ে নেব, গ্যাস মুছবো, রান্নাঘরে রান্না করব, পরে করব। আজকে মানে সকালে খাবার করিনি, কেননা দেরিতে ওঠা হয়েছে। তারপরে তোমার দাদাভাইয়ের সাথেও একটু আমার মানে ঝামেলা হয়েছিল বলতে পারো। তো সেই কারণে আমার মনটা খুবই খারাপ, আমি একদমই মনটা খারাপ। কিন্তু দেখো, কাজ তো করতেই হবে। যেমনি মানুষে বলে যে বাইরের কাজ করলে ডেলি যেতেই হবে, তো সেটাও তো আছে। কিন্তু দেখো, ঘরেরও কাজ, তুমি কি এইভাবে ঘর দুয়ার ফেলে রাখতে পারবে? পারবে না। যেহেতু তুমি সুস্থ আছো, তোমার মনের ভিতরে কতটা অসুস্থ সেটা তো সবাই দেখতে যাবে না, কখনোই না। তোমার যতটা ব্যথা ভিতরে আছে, ওই ভিতরের ব্যথাটা তুমিই একমাত্র অনুভব করতে পারবে, তাছাড়া কিন্তু কেউই করতে পারবে না। তো তাই তো মন যতই খারাপ থাক, টুকিটাকি কাজ তো করতেই হবে। তো সেজন্য আজকে রান্না এখনও করিনি, তো এই কাজগুলো করে নিই। বাসন দিয়ে চলে এসেছি, যে গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি। তারপরে তোমার আজকে কি জানি একটুকু ভালো লাগছে না কাজ করতে। আজকে এক জায়গায় যাবার আছে, তো সেখানেও মনে হয় যাব কি না বলতে পারবো না, ভালো লাগছে না, ইচ্ছাই করছে না কাজ করতে। তো কী করে যাব বলো? তো যাই হোক, কাজ তো করা যাক। তারপরে দেখি যে যদি সেরকম মনে হয়, মানে মনটা ঠিক লাগে একটু, তাহলে যাব, আর না হলে কালকে যাব, কোনো ব্যাপার না। তো আমি একা যাব না, আমার বান্ধবীও যাবে। দেখবে তোমরা অবশ্যই, যেহেতু এখন তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের সাথে গল্প না করলে না মনে হয় যেন আমার দিনটা ভালোই লাগে না। কি জানি এই কয়দিনই না কীরকম মানে একটা হয়ে গেছে, মানে ভিডিও করতে ভালো লাগে, মানে কাজের সাথে সাথে এই তোমাদের সাথে গল্প করি। তো তো সেটা খুবই আমার ভালো লাগছে। জানি না, আমি কিন্তু দেখো এই নতুন বেশি দিন হয় নাই, দেখবে তো তাও কীরকম একটা অভ্যাস হয়ে গেছে। কিছুদিন আমার কাছে ফোন ছিল না, কিছুদিন না, ভালোই দিন, 2 মাস আমার কাছে ফোন ছিল না। তো সত্যি মানে সময়টা কাটতোই না, মনে হচ্ছে যে কতটা বড় দিনটা, কিন্তু না, এখন ফোন আছে তো তো এখন মনে হচ্ছে তাড়াতাড়ি দিনটা কেটে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু একটা খুশি থাকে যে এই কাজটা করে নিই, তোমাদের সাথে গল্প করব, তোমাদের সাথে কথা বলবো, খুবই ভালো লাগে। চলো, ভালো। আর দেখো, নিজেকে খুশি রাখতে নিজেকেই হবে, তাই তো? কি জানি না আমি ভুল বললাম কি না। আর
যদি অন্যর উপরে নির্ভর করো যে অন্য কেউ আমাকে খুশি রাখবে, তাহলে হ্যাঁ, যাদের কপাল ভালো তারা হয়তো পায় অন্যর কাছ থেকে ভালোবাসা বা সুখ। তো সবার কপালে সেটা হয় না। তো যাই হোক, যদি কথাটা ভুল বলি তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঘরটা মুছে বেরিয়ে চলে যাব ওই ঘরে সেরকম কিছুই কাজ করি না। ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরেই চলে আসি, কেননা রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলে না ঠিক লাগে, বেশ ভালো লাগে। তারপরে বড় ঘরে তো সেরকম, ওই ঘরে তো কিছুই মানে কাজ থাকে না। ধর বিছনা গুছানো, আলনা গুছানো, ঘর মোছা, এইসব, আর জল ভরা। তো আজকে মনে হয় কাচবও না সেই কারণে, কেন কারেন্ট তো চলে গেছে সকালে। আর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো, যে আমাদের এখানে সকালেই কারেন্ট চলে যায়। সকাল 7টা, 7:30, 6টা, কোনো টাইমের কোনো ঠিক নেই। তো সেই কারণে আজকে বললাম না, মনটা খারাপ, তো কাচতে দেইনি। তো পরে দেখা যাক, যদি কাচার ইচ্ছে থাকে আর কারেন্ট আসবে সেই 12টা 1টা এরকম টাইমে কারেন্ট আসে, তো যদি আসে। তো আজকে এমনিতেও চান তো দেরিতেই করবে, এখনও অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে তোমার 10টা। এখন পর্যন্ত আজকে আমার কাজ কমপ্লিট হয় নাই। আর কোনো দিন 10টার ভিতরেও আমার কাজ মানে কমপ্লিট হয়ে যায়, তাহলে ভাবো। দিয়ে এখন রান্নাঘরটা মুছে করবো, কোনো রকম একটু রান্নাটা করে নেব। না, তোমার দাদাভাই চলে গেছে, ও আজকে খাবার খেয়ে যায়নি, তো সেই কারণে। আর ছেলে আর আমি আছি ঘরে। এনে দিয়েছে, সবজি এনেছে, ডিম এনেছে, কুমড়ো আছে, দেখলেই তো দেখালাম। তো ডাল নেই, ডাল করব না। এবার সব হয়ে গেছে, এবার রান্নাঘর একটু গুছাচ্ছি। আর কলে থেকে জল আনতে হবে, তো খালি করে রেখে দিচ্ছি, যখন জল আসবে তো তাড়াতাড়ি হবে। আর একটা কথা বলি, তো যাই হোক, এইগুলো তো কেচে রেখেছিলাম কদিন আগেই, তোমরা তো দেখেছো। তো আমি ভাবছি যে এগুলো দেবো, মানে বিছিয়ে দেবো, কিন্তু বলে না আলিশা যাকে বলে, এখন দেবো তখন দেবো, এই করে করে দেওয়া হচ্ছিলো না। তো ভালোই হলো আজকে দিতে এসেছি, কেননা আমার ছেলে ঘরে আছে, দেখো আমি পারছি না, তো আমাকে সাহায্য করে দেবে এখন। ওই দিয়ে দেবো, ওকে বললাম, দেখছে যে মা করতে পারছে না, মানে আমি তো মানে নাটা আছি, তো আমার ছেলে করে দিচ্ছে। এই যে ছেলে আর আমি দুজন মিলে করে নিচ্ছি। তো চলো ভালো। তো যাই হোক, কী একটা বলছিলাম, যে শিক্ষার কোনো শেষ হয় না। সত্যি কথাই, আমার লোকের কাছ থেকে মানে শিখতে বা কিছু কথা শুনতে বুঝতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমাকে যদি কেউ বলে, আমি অনেকের কাছ থেকে, আমার বেশি চুগলি শুনতে ভালো লাগে না, যে হ্যাঁ হ্যাঁ কিছু নিয়ে আলোচনা করুক, তো আমার সত্যি বলছি আমার ভালো লাগে। হ্যাঁ, শুনবো সবার কাছ থেকে, কিন্তু যেটা আমার ভালো লাগে আমি সেটাই করব, এরকম আমি একটা, যে এই না যে কারো কথা শুনবো না, অবশ্যই শুনি। দেখো, 5টা লোক 5 রকমের কথা বলবে, তো 5টা লোকের কথা ভাববে, আর নিজে যেটা ভাববে সেটা ভাববে। তো তার ভিতরে যেটা বেটার মনে হবে তো সেটাই করবে। আমি মনে করি যে যেটাই বেটার মনে করো, হয়তো ওরা কিছু ঠিক বললো, তো সেটা তুমি ওদের কথাতেও নিতে পারো, যে হ্যাঁ ওটা ঠিক বললো, বা তুমি যেটা ভালো বললে সেটাও নিতে পারো। তো জানি না, আমার মনে তো সেরকম কিছু নেই, আমার তো সত্যি শুনতে ভালো লাগে। এবার জানি না তোমরা কে কীরকম মানে নেবে আমার এই কথাটা। তো যাই হোক, কালকে জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো সব এই যে আছে, মানে কিছুই গুটাইনি। বললাম না, কালকে এগুলো ছেড়ে দিয়েছিলাম, শরীরটা খুব ক্লান্ত লাগলো, এইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে, এখনও আমি স্নান করিনি। অনেকে এসেছিলো, ওদের সাথে একটু গল্প করছিলাম, তো সেই কারণে আরও দেরি হয়ে গেলো। আর বললাম না কোথাও যাব, তো আজকে তো যাচ্ছি না, সেই কারণে অত চাপ নেই, তো দেরিতেই স্নান করবো। এখনও ঘরে ঝাড়ফাড় দিতে হবে, মুছতে হবে, অনেক অনেক। তারপরে বললাম যে কাচবো না, কিন্তু কাচারও বেরিয়েছে কিছুটা, দেখবে। তো আজকে চান করতে অনেকটাই লেট হবে। মানে কি, কোথাও যাবার থাকলে না যেমনি করেও কাজ না হয়ে যায়, আর কোথাও যাবার না থাকলে না দেখবে কাজে একটু ঢিলামি মনে হয়। আর যেই দিন দেরি হবে তো সেদিন তো প্রচণ্ড দেরি হয়ে যাবে। তো চলো, এই কাজগুলো তো হয়ে গেল। এই যে বেশ সবই জামা কাপড় গুটিয়ে নিয়েছি, আর কিছু নেই। আর যেগুলো কাচার আছে সেগুলো বের করে নিয়েছি, কেননা কারেন্ট চলে এসছে। তো দেখি এখানে যা আছে 2 ছেলেরই আছে, আর ওই রান্নাঘরে আবার তোমাদের দাদা ভাইয়ের থাকে, ও সেরকম জামা অতটা নেই। ছেলেদের এই দেখো এখানে ভাঁজ করে রেখেছি, এখানে একটা টি টেবিল আছে, তো ওটা অতটা প্রয়োজন হয় না। তো সেই কারণে এখানে জিন্সের প্যান্টগুলো, যাই হোক গামছা টামছা ভাঁজ করে রাখি। আর এই যে ওদের জামাগুলো, আমি সেইভাবে এদের জামা প্যান্টগুলো গুছাতে পারি না,
তো যেরকম পারি আমি সেরকমই গুছি। তো চলো অনেক গল্প করলাম, এবার কাজ করা যাক, লাস্ট কাজগুলো করে নিই। যে বললাম না যে কাচতে হবে, কিছুটা বেরিয়েছে, তো ওই যে আমি কাচতে দিয়ে দিচ্ছি। এখন বাজে কটা জানো? 3টে বাজে। তাহলে ভাবো, বললাম না আজকে চান করতে করতে অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, বললাম কাজ নেই না, মানে সেরকম কিছু কোথাও যাবার নেই, ভাবলাম করেই নিই। কেননা আজকে মানে যাওয়া হলো না সেখানে, তো সামনের কাল তো যেতে হবে। তো সব কাঁচা যা ছিল এটা হয়তো আজকে না কাচলে কালকে আমাকে কাচতে হতো, তো সেই কারণে আমি কালকে কাচবো না। তো এখন কেচে নিলাম, তাহলে ভালো হলো। আর যেদিন কোথাও যাবার থাকে না সেদিন দেখবা যে যাবার আগে তো ঠিক থাকে শরীরটা, এসে পড়ে না খুব একটা, আমার তো প্রচণ্ড খারাপ লেগে যায়। বাসে চাপলেই এত খারাপ লাগে, অনেকটাই খারাপ লাগে, মাথা ধরে যাবে কীরকম হয়ে যায় একদম। মানে যখন যাব তখন ঠিক লাগবে, কিন্তু আসার পরেই বাস হয়ে গেল। তো চলে এসেছি ঘর মুছতে, ঘর মুছবো, কিন্তু জামা কাপড় সব গুছিয়ে নিলাম, দেখলেই তো। ঘরটা মুছে নিচ্ছি, আর কাচতে ওইদিকে দিয়ে দিয়েছি। তো কাঁচা হয়ে গেলে ঘর মুছবো, আর সে কিছুই ঘর মুছবো আর জল ভরবো, চান করবো। তাতেই দেখো আমার আজকে, আমি বলছি তোমাদেরকে, 4:30 বেজে যাবে, মানে এরকম হবেই। কল ফাঁকা আছে, কলে দেখে আসলাম যে সবারই জল নেওয়া মোটামুটি হয়ে গেছে। কেননা আমি সবার লাস্টেই যাব, চান করব ওখানে, মানে কলে জল টল ভরবো, সেই কারণে আমি লাস্টে যাব। তো ওরা সবাই নিয়ে নিক। আর এখন জলটা একটু ঠিকই আসে। আর কদিন যেন যখন বৃষ্টি হচ্ছিল, জল একদম মানে খুব খারাপ দিচ্ছিল কল থেকে, এতটাই খারাপ গন্ধ দিচ্ছিল, খাওয়া যাচ্ছিল না। তো অনেকেই কিনে খেয়েছে, তো যার যেরকম পরিস্থিতি, তো সে সেইভাবেই চলবে আর কি। আর সাধারণ মানুষের আর পরিস্থিতি যেরকমই হোক, তারা কিছুটা অনেকটাই করতেও পারে না, যেটা চায় সেটা, ছোট ছোট জিনিসগুলোও তারা করতে পারে না। তো আর কি বলবো, যাই হোক কাঁচা তো এইদিকে হয়ে গেছে, এই দেখো সব তুলে নিচ্ছে। তো আজকে সেরকম নেই, হালকাই আছে তারা। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো জলের জায়গাগুলো বের করেছি, মানে এই জলগুলো ভরবো, জামা কাপড় হয়ে গেছে। তো চলো যাক, এখন যাই জল নিয়ে আসি, না হলে তো প্রচুর দেরি হয়ে যাবে। তো আমি চান করেছি, চান করে চলে এসেছি। এই যে এখন বললাম না এখন 4টা বাজে, যাই হোক আমি 4:30 বলেছিলাম, কেন আমার তো কাঁচাই ছিল, ধুতে তো অতটা টাইম লাগেনি, তো সেই কারণ। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করলাম। আর চলো, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যে নতুন কোনো ভিডিও আসলে সবার ফার্স্টে তোমাদের কাছেই যায়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং বাড়ির সবার খেয়াল রেখো। আর দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা সকালের সঙ্গে। তো চলো।